অন্যান্য বছরের তুলনায় পশ্চিমবঙ্গে এই বছরে যে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 16%-এরও বেশি। শুধু তাই নয়, এই 2025 সালে পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির মাত্রা বেড়েই চলেছে। বলতে গেলে সপ্তাহে 1-2 দিন ফাঁকা থাকছে বা শুষ্ক থাকছে, 1-2 দিন না হতে হতেই আবার বঙ্গোপসাগর হয় ঘনীভূত নিম্নচাপ, না হয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, কলকাতা সহ বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির মাত্রা ধীরে ধীরে বেড়েই চলেছে। ঠিক সেই রকম ভাবে আবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস থাকছে। আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এবং যেটা যে আলিপুর হাওয়া অফিস সূত্রে যেটা জানা যাচ্ছে যে উত্তরবঙ্গ থেকে আগেই সরে গিয়েছে ঘূর্ণাবর্ত, কিন্তু তা বলে যে সেখানে যে দুর্যোগ থামছে এমনটা কিন্তু নয়। মৌসুমী অক্ষরেখা এখন যেটা জানা যাচ্ছে যে জলপাইগুড়ি, সেই জলপাইগুড়ির ওপরে রয়েছে, সেই কারণে আগামী কয়েকদিন সেখানকার যে বর্ষার যে বৃষ্টি চলবে, তবে বর্ষার বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। কোথাও কোথাও ভারী থেকে আবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি থামলেও বা বৃষ্টি হলেও সঙ্গে যে ভ্যাপসা গরম, সেই ভ্যাপসা গরম কিন্তু লেগেই আছে। তবে আলিপুর হাওয়া অফিস সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই ভ্যাপসা গরমের মাত্রা আরো বাড়তে পারে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা আরো জানা যাচ্ছে যে অমৃতসরের বা দেরাদুন থেকে প্রায় বলতে গেলে জলপাইগুড়ির ওপর দিয়ে যে উত্তর পূর্ব দিকে অরুণাচল পর্যন্ত একটি বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। সেই মৌসুমী অক্ষরেখার প্রভাবে যে বঙ্গোপসাগরের থেকে বা বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে বা ভূপৃষ্ঠের দিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, তার প্রভাবে গোটা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা তো রয়েছে। তবে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়ায় ভারী বৃষ্টি, কোথাও কোথাও 10 থেকে 11 সেন্টিমিটারের বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবারও বিক্ষিপ্ত থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা। এবং যেটা জানা যাচ্ছে যে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে যদি কোথাও বৃষ্টি না হয় তাহলে সেক্ষেত্রে একটা ভ্যাপসা অস্বস্তিকর গরমের অবস্থা বা ভ্যাপসা গরম থাকবে। যেহেতু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ভূপৃষ্ঠে ঢুকছে, তার প্রভাবে দক্ষিণবঙ্গ, কলকাতা, দক্ষিণবঙ্গ সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং সঙ্গে ভ্যাপসা যে অস্বস্তিকর গরমের পরিস্থিতি সেটাও তৈরি হবে। তবে প্রত্যেক বছরে নেই এই বছর 2025 সালে যে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ পশ্চিমবঙ্গে প্রায় 16%-এরও বেশি। তো আপনারা কি বলবেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিশেষ করে ঝড় বৃষ্টি বা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিমাণ লেগেই আছে। বিশেষ করে কলকাতাতেও অতি ভারী বৃষ্টিতে রাস্তার যে বিভিন্ন জায়গায় যেভাবে জল থই থই করছে আমরা দেখতে পাচ্ছি, সেটা বিগত যে বছরগুলোতে এইভাবে কবে দেখেছিলাম সেটা মনে পড়ছে না। কিন্তু 2025-এ প্রত্যেকটা সপ্তাহে বলতে গেলে সপ্তাহে 1-2 দিন শুষ্ক থাকার পর আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির মাত্রা বা বৃষ্টিপাতের পরিমাণ দেখা যাচ্ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। এবং এই মুহূর্তে উত্তরবঙ্গীয় ভারী থেকে অতি ভারী বৃষ্টি গোটা দক্ষিণবঙ্গ সহ যেটা জানা যাচ্ছে যে আগামী রবিবার পর্যন্ত এরকম ঝড় বৃষ্টির সম্ভাবনা একটা থাকছে। তো আপনারা কি বলবেন এইসব নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্তা টিভি।